আসসালামু আলাইকুম। আমি কখন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যাব ব্যাংককের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, যেখান থেকে আপনারা ব্যাংককের বাইরে দূরে কোথাও যেতে চান, লাইক চিয়াংমাই, চিয়াংরাই, আওহিন, এরকম আরও অনেক অনেক জায়গায় যেতে পারবেন সেই রেলওয়ে স্টেশন থেকে। আমি সেখানে যাব, আপনাদেরকে দেখাবো এবং প্রাইসগুলো জানার চেষ্টা করব। এমনকি আপনারা যারা ফুকেট যেতে চান, সেই ফুকেটে ট্রেনে করে কীভাবে যেতে পারেন, কোথা থেকে যেতে পারবেন, সেটা আমি জেনে আসবো এবং আপনাদেরকে জানাবো। দর্শক, যারা এই ব্যাংকক রেলওয়ে স্টেশন যেতে চান তাদেরকে বলছি, আপনারা যে কোনো একটা এমআরটি স্টেশন থেকে যাবেন হা লমপং এয়ারপোর্ট স্টেশন, হা লমপং হা লমপং রেলওয়ে স্টেশন। আমি এই নামটা অবশ্য ভিডিওতে লিখে দিব। তো আপনারা সেই স্টেশন যাওয়ার জন্য এমআরটিতে উঠবেন, যথাযথভাবে সেই স্টেশন চলে যাবেন। তো আমিও সেখানে যাব। আমি একটা রেলওয়ে স্টেশনে, আমি এমআরটি স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি টিকিট অলরেডি করে নিচে চলে আসছি। এখান থেকে আমি ট্রেনে উঠব, মেট্রো রেলে উঠব, তারপরে চলে যাব হা লমপং রেলওয়ে স্টেশন, যেটাকে বলা হয় ব্যাংককের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দর্শক, আমি আর একটা কথা বলে রাখছি, আপনারা যখন বিভিন্ন এজেন্সির কাছ থেকে টিকিট কাটেন, এরকম চিয়াংমাই বা চিয়াংরাই যাওয়ার জন্য, ট্রেনে যাওয়ার জন্য, তারা কিন্তু সবচেয়ে বেশি যে প্রাইজের যে টিকিটটা, স্লিপার ট্রেন, মানে সর্বোচ্চ দামের যে টিকিটটা, সেটি তারা বিক্রি করে থাকে। এছাড়া কিন্তু অনেক কম প্রাইজে যাওয়া যায়, যেমন নন এসি ট্রেন, যেগুলো দিয়ে সিটি বসে যাওয়া যায় অল্প টাকার মধ্যে। দর্শক, আমি এমআরটি স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তারপর আমি চলে যাব কয়েকটা স্টেশন অতিক্রম করে সেই সেই হা লমপং রেলওয়ে স্টেশন। দর্শক, আমার এমআরটি ট্রেন চলে আসছে। আমি অলরেডি ট্রেনের ভিতরে ঢুকে গেছি। তো এখন এখান থেকে বেশ কয়টা স্টেশন অতিক্রম করে তারপরে চলে যাবে ব্যাংকক রেলওয়ে স্টেশন বা হা লমপং রেলওয়ে স্টেশন। আমাদের এমআরটি ট্রেনটা একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখান থেকে কিছু লোক নেমেছে, আবার কিছু লোক উঠেছে। এভাবেই ট্রেনগুলো চলে। মূলত 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের জন্য বিরতি দেয়। করে এই লোকগুলো উঠে, প্রথমে নেমে যায়, তারপরে উঠে। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এই মুহূর্তে আছি এমআরটি ট্রেনের ভিতরে, যাচ্ছি ব্যাংকক রেলওয়ে স্টেশন। সেখান থেকে আপনারা যারা দূর দূরান্তে যেতে চান, লাইক চিয়াংমাই, চিয়াংরাই, আওহিন, আরও অনেক অনেক জায়গায় যেতে পারবেন সেই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দিয়ে। সেখানে আমি যে জানবো প্রাইসগুলো, বিভিন্ন ধরনের প্রাইস আছে, সেগুলো জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
দর্শক আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই হালংপক এমআরটি স্টেশনে, সেখানে নেমে গেছি। তারপরে যাচ্ছি আমি এখন হালংপক রেলওয়ে স্টেশন। সেটা কিন্তু এই এমআরটি স্টেশন থেকে বের হলেই পেয়ে যাব। আপনারা ব্যাংকক রেলওয়ে স্টেশনে বলতে পারেন। দর্শক এই যে উপরে দেখতে পাচ্ছেন সেই স্টেশনের নাম লেখা আছে, আপনারা পড়ে নিন। তো এখন এই যে মেন গেট দিয়ে আমি এখন ঢুকবো ভিতরে, যেয়ে আপনাদেরকে দেখাবো, জানবো প্রাইসগুলো এবং কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমি নিজে জানবো। তো চলুন আমরা এখন ভিতরে যাই। আর দর্শক আমি সেটাও জানবো এখান থেকে ফুকেট যাওয়া যায় কি না। ফুকেট কিন্তু আমাদের দেশের মানুষ অনেকেই যায়, কারণ ফুকেট একটা খুবই সুন্দর একটা প্লেস। সেখানে অনেকগুলা বিচ আছে, আছে আইল্যান্ড। তো দর্শক আমি অলরেডি ঢুকে গেলাম সেই আলমপক রেলওয়ে স্টেশন বা ব্যাংকক রেলওয়ে স্টেশন। সেই স্টেশনটা কিন্তু অত্যন্ত বড় একটা স্টেশন। এখানে আপনি অনেকগুলো কাউন্টার দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো কাউন্টারে যেয়ে কথা বলতে পারেন টিকিটের জন্য। আপনি কোথায় যেতে চান তাদেরকে বললে তারা নির্দিষ্ট তথ্যগুলো আপনাকে দিবে, অথবা প্রাইসগুলো জানাবে, বা কখন যেতে পারবেন সেগুলো জানাবে। এখানে কিন্তু বসার জন্য অনেকগুলো সিট আছে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন। তো দর্শক আমি এদিক সেদিক ঘুরে তারপরে দুইটা কাউন্টারে জিজ্ঞেস করতে গেলাম কোথায় কোথায় যাওয়া যায় বা কত টাকা ভাড়া সেগুলো জানার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাউন্টার আছে। এখানে যে কোনো কাউন্টারে আপনারা যাবেন, আপনারা কোথায় যেতে চান সেটা জানাবেন। বা উপরে দেখেন এখানে অনেক যে যে ট্রেনগুলো কোথায় কোথায় যাবে, কখন কখন যাবে সেটা লেখা আছে। সেটা অবশ্য অনেক সময় কি বলে থাই ল্যাঙ্গুয়েজ লেখা থাকে, সেটা অনেক সময় বোঝা যায় না, ইংরেজি হইলে বোঝা যায়। তো এখানে কিন্তু অনেক কাউন্টার, কিন্তু সেই অনুপাতে কিন্তু লোক নাই। আমাদের যেমন ট্রেন স্টেশনে গেলে মানে কি বলেন মানে সিরিয়ালের জন্য মানে ঢোকাই যায় না এমন অবস্থা। আর এখানে দেখেন এত বড় একটা রেলওয়ে স্টেশন, সেখানে প্যাসেঞ্জার অত্যন্ত কম। আর অত্যন্ত কম হওয়ার কারণ আরেকটা, সেটা হচ্ছে গিয়া অনেকেই অনলাইনে টিকিট কেটে ফেলে, এমনকি বিভিন্ন এজেন্সির কাছ থেকে টিকিট কেটে ফেলে। দর্শক আমি আবারও জানিয়ে রাখি, বিভিন্ন এজেন্সির কাছে টিকিট কিন্তু আপনারা শুধু দামি দামি টিকিটগুলো পাবেন, বা যে কমের মধ্যে যে টিকিটগুলো আছে সেগুলো পাবেন না। দর্শক এই যে ফুকেট যাওয়ার জন্য এই তথ্যটা, এই অ্যাড্রেসটা আমাকে দিয়েছে, আমি আপনাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা এটা দেখে নিতে পারবেন। সেই অ্যাড্রেসে আপনারা যদি যান ফুকেট যেতে পারবেন। তো আমি এই যে প্রাইসগুলো জেনে আসলাম, আমি আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনারা চিয়াংমাই যান, স্লিপার ট্রেন, যেটা স্লিপার ট্রেন সেটা 1100 বাত। 1100 বাতটা আপনার 3 দিয়ে 3.5 দিয়ে গুণ দেবেন, সেটা বাংলা টাকা পেয়ে যাবেন। আর যদি
এই নন এসি যে ট্রেন আছে, আমি জিজ্ঞেস করলাম নন এসি ট্রেন আছে কিনা, সিটে বসে যাব, সেটা আছে, সেটা মাত্র 330 বাত আমাকে বললো। তো 330 বাতে 3.5 গুণ দিলে আপনার 1000 টাকার ভিতরে হয়ে যায়। তো সেই টিকিটগুলো কিন্তু আপনারা এজেন্সির কাছে পাবেন না। তো আপনারা যদি কমের মধ্যে যেতে চান, হ্যাঁ, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এমআরটি স্টেশনে এসে এই সিটি বসে আপনারা যদি যেতে চান, মাত্র 330 টাকা দিয়ে আপনারা চিয়াংমাই যেতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।